আজকের রেসিপি ফুলকপির কচুরি। শীতকাল মানেই স্পেশাল খাওয়া দাওয়া, আর শীতকালে টাটকা ফুলকপি দিয়ে আজকে বানিয়ে দেখাবো টেস্টি একটা কচুরি। তো চলুন দেখিয়ে দিই কিভাবে বানাতে হবে। ফুলকপির কচুরি বানানোর জন্য এখানে ফুলকপি নিয়েছি, এগুলোকে এরকম গ্রেটার দিয়ে একটু মিহি হয়ে যাবে, আর এরকম গ্রেটার দিয়ে খুব ভালো হবে। এগুলো খুব বেশি মোটা হবে না, এরকম গ্রেটার দিয়ে গ্রেট করতে হবে। আমি দুটো করেই দেখি, আপনাদের পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এই যে মিহি গ্রেটার রয়েছে না, সেটা দিয়ে গ্রেট করলে এগুলো একদম মিহি হয়ে যাচ্ছে। এরকম দিয়ে আপনারা পুর করলে বেশি একদম ভেজা ভেজা হবে, পুরটা অতটা ভালো হবে না। তো এরকম একটু মোটা গ্রেটার দিয়েই ফুলকপিগুলোকে গ্রেট করে নিতে হবে। আমি এরকম গ্রেটার দিয়ে করছি, দেখুন কতটা সুন্দর মিহি হয়েছে। গ্রেট করার পর এখানে 2 কাপ মতন হবে ফুলকপি। তো এই ফুলকপি পুরটাকে আমি আজকে রেডি করে নেব। প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে এর মধ্যে আমি কালো জিরে, একটু জোয়ান আর দিয়ে দেবো সামান্য হিং ফোড়ন। এই 3টে জিনিস দেব। আপনারা চাইলে জোয়ানটা, কালো জিরে এই পুড়ে না দিয়ে আপনারা আটা মাখার সঙ্গেও দিতে পারেন। দেখবেন হিংটা যেন পুড়ে না যায়। এবারে এর মধ্যে গ্রেট করা ফুলকপি দিয়ে দিলাম, দিয়ে আঁচটাকে লো রেখে একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিলে এই ফুলকপিটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আঁচটাকে লোই রাখবো, কেননা নইলে হাই আঁচে করলে এগুলো ভাজা ভাজা হয়ে যাবে, নরম হবে না। একটু ঢাকা দিয়ে রাখছি। দেখুন, এই ফুলকপিটা অনেকখানি নরম হয়ে গেছে। যেহেতু আজকে নিরামিষভাবে বানাবো, ওই জন্য এর মধ্যে পেঁয়াজ দেব না। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন আদা বাটা আর সামান্য কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব আমি জিরের গুঁড়ো আর সামান্য ধনের গুঁড়ো। আপনারা এর মধ্যে সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দেবেন। যদি চিলি ফ্লেক্স না থাকে আপনারা কাঁচা লঙ্কা আর একটু বাড়িয়ে দিতে পারেন। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, তবে কচুরির পুর অতিরিক্ত ঝাল হলে ভালো লাগবে না। আপনারা আদাটা কুচিয়ে দিতে পারেন মিহি করে, কিমা করে, বা আদা বাটাও ব্যবহার করতে পারেন। আবারও আঁচটাকে লো রেখে ঢাকা দিয়ে রান্না করব। দেখুন, এবারে আমার ফুলকপিটা একদম সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা একদম সফট হয়ে গেছে। বেশি মিহি করে গ্রেট করলে বেশি বাটা বাটা হয়ে যাবে, জলজলে হয়ে যাবে, সেই জন্য একটু মোটা গ্রেটার হলে ভালো হয়। এর মধ্যে সামান্য একটু রোস্টেড বেসন দিচ্ছি আর ধনেপাতা কুচি। রোস্টেড বেসন যেটা দিলাম সেটা এটা বাইন্ডিংয়ের মতন কাজ করবে, পুরটা ভরতে সুবিধা হবে, সেই জন্য অল্প করে দিতে হবে। একটু রোস্ট করে নেবেন, তাতে করে কি হবে, এই বেসনের কাঁচা গন্ধটা থাকবে না, পুরটা টেস্টি হবে। এর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে এবারে আমি নামিয়ে নেব। দেখুন, আমার পুরটা পুরোপুরি রেডি। এটা যখন ঠান্ডা হবে আমি পুর ভরবো। এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি, যেটা একদম ভুলে গেছি, সেই জন্য একদম শেষে দিলাম। দিয়ে মিক্স করে এবারে নামিয়ে নেব। আবারে পুরটাকে ঠান্ডা করার পর পুরটাকে ভরতে হবে। আমি এবারে আটাটা মাখিয়ে নেব। আমি আজকে আটা আর ময়দা দুটো মিক্স করে করব। এখানে 1 কাপ আটা নিয়েছি, 1 কাপ ময়দা নিয়েছি। আপনারা শুধু ময়দা দিয়ে করতে পারেন, বা চাইলে শুধু আটা দিয়েও করা যায়। এবারে আটা ময়দা দুটো মিশিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনের সঙ্গে সামান্য চিনি দেব। যেহেতু কচুরি একটু হালকা মিষ্টি ঝাল হলে ভালো লাগবে, ওইজন্য নুন চিনি অল্প অল্প করে দিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে এর মধ্যে বাটার দিতে পারেন, ঘি দিতে পারেন। আমি সাদা তেলেই করছি। এবারে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। নরমাল লুচি করলে যেরকম আমরা ময়ান দেই, তার থেকে একটু পরিমাণে বেশি দিতে হবে। তো এবারে এর মাঝখানে একটু জায়গা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। নরমাল জল দেব, রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে এই আটাটাকে খুব ভালো করে মাখতে হবে। আর কচুরি লুচি বানালে সেই ময়দা যেটাই মাখা হয়, সেটা অতিরিক্ত বেশি যদি নরম হয়ে যায় তাহলে ফুলতে চায় না, যেটা অনেকেরই হয়। ওই জন্য সফট ডো তৈরি করতে হবে, মানে ডোটা যেন খুব বেশি শক্ত না হয়, আবার একদম যে নরম ডো ওরকমও যেন না হয়। এরকমভাবে মাখলে কচুরিগুলো খুব সুন্দর হয়। এবার একটু তেল দিয়ে মেখে রাখবো। যেহেতু আমি আজকে সঙ্গে সঙ্গেই করে নিচ্ছি, সেই জন্য আমি তেল মাখিয়ে আর রাখলাম না, লেচি করে নিচ্ছি। নইলে আপনারা একটু আগে মেখে রাখলে ঢাকা দিয়ে রাখবেন, ভালো হবে। এবারে একটা করে লেচি এরকম করে প্রথমে স্মুথ বল বানিয়ে চ্যাপ্টা করে নিলাম। এইভাবে লেচিগুলোকে রেডি করে রাখলে পুরটা ভরতে সুবিধা হয়।
এবারে এরকম করে আপনারা সকলেই জানেন হাতের সাহায্যে একটু জায়গা করে পুরটাকে ভরে ভালো করে সিল করে দিলাম। এইভাবে আমি সমস্ত পুরগুলোকে ভরে নেব। আমি আরেকটা ভালো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এইভাবে পুরটাকে ভরে একটু চেপে নেবেন। দুদিকে এইভাবে চেপে, চেপে দেবেন। সিল করে নিতে হবে প্রথমে। ভালো করে সিল না করা হলে তেলে গেলে কিন্তু বেরিয়ে আসবে। এবারে এটাকে এরকমভাবে আবার ভাঁজ করে আবার সিল করে দেব। এবারে এটাকে এরকম বল বানিয়ে চ্যাপ্টা করে রাখবো। আপনারা যদি পুরটা ভরে একটু পরে করেন সেক্ষেত্রে তেল উপর দিয়ে লাগিয়ে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবেন। তাহলে ড্রাই হবে না। তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি। এবারে একটা করে লেচি আমি তেলের সাহায্যে এরকম করে বেলবো। হালকা হাতে বেলতে হবে, সব দিকে চাপটা সমান রাখতে হবে, নইলে কিন্তু পুর বেরিয়ে আসবে। যেহেতু আমি পুরটা একটু বেশি করে দিয়েছি দেখুন এরকম মোটা করে বেলে নিয়েছি। এবারে এগুলোকে একদম গরম তেলের মধ্যে দিতে হবে। কচুরি ভাজার সময় কিন্তু হালকা গরম বা মিডিয়াম গরম তেলে দিলে ফুলতে চায় না, সেজন্য তেলটা ভালো করে গরম হলে তখন আপনারা দেবেন। একটু ছান্তা দিয়ে এভাবে নাড়িয়ে দেখবেন ফুলকো ফুলকো কচুরি রেডি হয়ে গেছে। এটা আমি আজকে আলু মটরের তরকারির সঙ্গে সার্ভ করেছি, তার রেসিপি আমি শিগগিরই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন ভিতরে পুরে একদম ঠাসা রয়েছে। আপনারা এই শীতকালে টাটকা ফুলকপি দিয়ে বাড়িতে অবশ্যই করে এই কচুরিটা একবার বানিয়ে খাওয়ান। আশা করি সবার ভালো লাগবে। আর যেহেতু এটা নিরামিষ, আপনারা যে কোনো নিরামিষ দিনেই এটা ট্রাই করতে পারবেন। কেরম লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো খান, সুস্থ থাকুন। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।